আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? দূর দূরান্ত থেকে যে ডিস্ট্রিক্ট থেকে আমাদের এই ক্লাসটা ফলো করছো, আরবান ইংলিশ প্লাস, তাদের অভিনন্দন ও স্বাগতম জানিয়ে আমরা আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। বিষয়টি হচ্ছে ইংরেজি গ্রামারের মূল যে একটা অংশ, টোটাল দুইটা অংশ। একটা হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার, আর একটা হচ্ছে পার্টস অফ স্পিচ। অর্থাৎ পার্টস অফ স্পিচ ইংরেজি গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। এখন আসো পার্টস অফ স্পিচ আমরা কিভাবে আইডেন্টিফাই করব এবং কোন পার্টস অফ স্পিচ কোন স্থানে বসে আমরা সেটা আলোচনা করব। এই পার্টস অফ স্পিচ করলে কি হবে, একটা স্টুডেন্ট অর্থাৎ ভোকাবুলারি শব্দের যে অর্থ, সাফিক্স এন্ড প্রিফিক্স, এটা খুবই গুরুত্বপূর্ণ কাজে লাগবে। এবং প্রত্যেকটা স্টুডেন্ট যারা লার্নার, যারা শিক্ষার্থী, যারা ভার্সিটি অ্যাডমিশন, মেডিকেল অ্যাডমিশন এবং যারা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিচ্ছে, তাদের জন্য পার্টস অফ স্পিচটা আরো বেশি গুরুত্বপূর্ণ। এই পার্টস অফ স্পিচ দুই ভাবে আমাদের কাজ করতে হয়। এক নম্বরে সেন্টেন্স থেকে আইডেন্টিফাই করতে হয় কোন পার্টস অফ স্পিচ কোনটা। অর্থাৎ একটা সেন্টেন্সের মধ্যে যে ওয়ার্ডগুলো থাকবে প্রথম থেকে ফুল স্টপ পর্যন্ত, সেই প্রথম থেকে ফুল স্টপ পর্যন্ত যে সেন্টেন্সগুলো থাকবে, এই সেন্টেন্সের মধ্যে যে ওয়ার্ডগুলো থাকবে সেই ওয়ার্ডগুলো কোন কোন পার্টস অফ স্পিচে বসে, এটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। তাহলে আসো পার্টস অফ স্পিচ হচ্ছে গ্রামারের ভাষা, অর্থাৎ আট ভাগে ভাগ করা হয়। এর মধ্যে চারটি খুবই গুরুত্বপূর্ণ পার্টস অফ স্পিচ। এক নম্বর হচ্ছে নাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ। অর্থাৎ এই চারটায় পার্টস অফ স্পিচ গুরুত্বপূর্ণ। একটা স্টুডেন্টকে সর্বপ্রথম আইডেন্টিফাই করতে হবে একটা সেন্টেন্সের মধ্যে কোন ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ। অর্থাৎ এটা নাউন, এটা ভার্ব, এটা অ্যাডভার্ব, এটা অ্যাডজেক্টিভ। যদি কোন স্টুডেন্ট একটা সেন্টেন্সের মধ্য থেকে বলে দিতে পারে যে এইটা নাউন, এটা ভার্ব, এটা অ্যাডভার্ব, এটা অ্যাডজেক্টিভ, তাহলে বোঝাতে হবে সেই স্টুডেন্টটা পার্টস অফ স্পিচ সম্পর্কে অনেকটাই জ্ঞান রেখেছে। তারপরে পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে গেলে এবং পার্টস অফ স্পিচ চিহ্নিত করতে গেলে কিছু রুলস এবং কিছু টেকনিক ফলো করতে হয়। কিছু ওয়ার্ড থাকে, সেই ওয়ার্ডগুলো সাফিক্স এন্ড প্রিফিক্স যোগ করে পার্টস অফ স্পিচ গুলো পরিবর্তন করা হয়। এটাকে আমরা ওয়ার্ড চেঞ্জিং এর ক্লাস বলতে পারি। তো দ্বিতীয় স্টেপে আমরা ওয়ার্ড চেঞ্জিং এর ক্লাস করব। তাহলে আমরা কথা না বাড়িয়ে শুনুন, আমরা পার্টস অফ স্পিচ আলোচনা করছি। দেখো পার্টস অফ স্পিচ চারটা গুরুত্বপূর্ণ জিনিস। সেটা হচ্ছে এক নম্বর আমরা বলতে পারি নাউন। দেখো এটা নাউন কিন্তু আমরা প্রত্যেকটি স্টুডেন্ট জানি, নাউন মানে কোনো কিছুর নামকে আমরা নাউন বলি। এই নাউনকে আবার অনেকভাবে ভাগ করা হয়, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, অর্থাৎ অনেক নাউন আছে। অর্থাৎ এখানে আমরা পরেরটা আলোচনা করব। দুই নম্বর হচ্ছে আমরা নাউনের পর আমরা ভার্ব লিখি, ভার্ব। এই ভার্বটা ইংরেজি গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ। অর্থাৎ এই ভার্বটা সাবজেক্টের পরে ব্যবহার হয়। ভার্ব হতে মেইন ভার্ব হতে পারে মডাল ভার্ব, হতে পারে অক্সিলারি ভার্ব, হতে পারে টু হ্যাভ ভার্ব। অর্থাৎ এখানে নাউনের ভার্ব। তারপর আমরা তিন নম্বর লিখতে পারি অ্যাডজেক্টিভ। খেয়াল করো, এ ডি জে সি টি আই ভি, অ্যাডজেক্টিভ। তাহলে আমরা আলোচনা করছি পার্টস অফ স্পিচ সম্পর্কে। এর মধ্যে চারটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, আর আমরা লাস্টে লিখতে পারি অ্যাডভার্ব, এ ডি অ্যাড ভি আর ভি, অ্যাডভার্ব। এখন এই পার্টস অফ স্পিচ গুলো একটা ওয়ার্ডে, অর্থাৎ একটা সেন্টেন্সের মধ্যে যে ওয়ার্ডগুলো থাকবে আমরা কিভাবে বুঝবো এটা কোন পার্টস অফ স্পিচ। অর্থাৎ এটাই কিন্তু আজকে আমাদের মূল আলোচনার বিষয়। তাহলে আমরা আসি, পার্টস অফ স্পিচকে আট ভাগে ভাগ করা হয়। এর মধ্যে চারটা গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে নাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ। এখন আমরা আসি নাউন কোন কোন জায়গায় বসে, ভার্ব কোন কোন জায়গায় বসে, অ্যাডজেক্টিভ কোন কোন জায়গায় বসে, অ্যাডভার্ব কোন কোন জায়গায় বসে। এটা আমাদের মূল টার্গেট এবং মূল আলোচনার বিষয়। যাই হোক, আমরা এখন আলোচনা করছি পার্টস অফ স্পিচের নাউন নিয়ে। এখন দেখো এই যে নাউন যেটা আছে, এই নাউন এর অবস্থান, খুব মনোযোগ দাও, নাউন এর অবস্থান। এই নাউনের অবস্থান জানতে গেলে আমাদের সর্বপ্রথম বুঝতে হবে নাউন কয় জায়গায় বসে, কয়টা স্থানে নাউনের কাজ। নরমালি ভাবে অর্থাৎ নাউন পাঁচটা ক্ষেত্রে বসে, পাঁচটা স্থানে নাউনের অবস্থান। এই পাঁচটা স্থানে নাউনের অবস্থান, অর্থাৎ এই পাঁচটা জায়গায় নাউন ব্যবহার হয়। এখানে যদি ভুল করে একটা অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ দিয়ে দেয়, সেটা নাউন হয়ে যাবে। অর্থাৎ আমরা এক্সাম্পল পরে দিব, আমরা একটু বুঝি পাঁচটা জায়গায় নাউনের অবস্থান। এখন আমরা নাউনের অবস্থান কয় জায়গায়, পাঁচ জায়গায়। খুব মনোযোগ দাও, পাঁচটি জায়গায় নাউনের অবস্থান। আমরা কিভাবে বুঝবো পাঁচটা জায়গায় নাউনের অবস্থান? দেখো এক নাম্বার, খুব মনোযোগ দাও, এক নাম্বার সাবজেক্ট হিসাবে। হিসাবে সাবজেক্ট, সাবজেক্ট হিসাবে। তাহলে সাবজেক্ট হিসাবে নাউন বসে, অর্থাৎ আমরা যে সাবজেক্ট হিসেবে ব্যবহার করি সেই সাবজেক্ট হিসাবে নাউন বসতে পারে। তাহলে এক নম্বর আমরা লিখি সাবজেক্ট হিসাবে। আচ্ছা, দুই নম্বর আমরা এখানে নিচে লিখি দুই নম্বর অবজেক্ট হিসাবে। অবজেক্ট হিসাবে, দেখো দুই নম্বর অবজেক্ট হিসাবে নাউন ব্যবহার হয়। তিন নম্বর আমরা খেয়াল করি প্রিপজিশনের পরে, প্রিপজিশনের পরে
তাহলে স্যার এখানে সাবজেক্ট হিসেবে নাউন বসাতে পারি, অবজেক্ট হিসেবে নাউন বসাতে পারি, প্রিপজিশনের পরে নাউন বসাতে পারি। এখন আমরা প্রিপজিশনের পর আমরা চলে যাব পসেসিভের পরে। খুব মনোযোগ দাও, পসেসিভ। পসেসিভের পরে এভাবে এখানে চারটা জায়গা লিখতে, নাউনের অবস্থান কোথায়? সাবজেক্ট হিসেবে নাউন বসবে, অবজেক্ট হিসেবে নাউন বসবে, প্রিপজিশনের পরে নাউন বসবে এবং পসেসিভের পরে আমরা নাউন বসাবো। নাম্বার 5 পসেসিভের পরে। এখন নাম্বার 5 আমরা আলোচনা ডিটারমিনারের পরে। ডিটারমিনার এর পরে তাহলে এখন স্যার এখানে ডিটারমিনারটা কি? ডিটারমিনার বলতে আমরা এখানে ডিটারমিনার আলোচনা করব। তাহলে নাউন কয়টা জায়গায় বসতেছে? নাউন বসতেছে টোটাল 5টি স্থানে, সাবজেক্ট হিসাবে, অবজেক্ট হিসাবে, প্রিপজিশনের পরে, পসেসিভের পরে, ডিটারমিনারের পরে। এখন প্রশ্ন থাকতে হবে পসেসিভটা কি? পসেসিভ বলতে বাংলা কথা শেষে র থাকবে, যেমন আই মানে আমি, মি মানে আমাকে, মাই মানে আমার। অর্থাৎ এই যে নাউনটা মাই মানে আমার পসেসিভ, ইউ মানে তুমি, ইওর মানে তোমার। তাহলে এখানে বোঝা গেল মাই, ইওর, হিজ, দেয়ার এগুলো হচ্ছে সব পসেসিভ, এগুলোর উপর নাউন বসে। যেমন আমরা বলতে পারি মাই পেন, এখানে পেনটা একটা নাউন, তাহলে মাই পেন আমার কলম, তাহলে পসেসিভ আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি। যেমন এখানে বলতে পারি পেন হেল্প আস, অর্থাৎ কলমটি আমাকে সাহায্য করে, পেন হেল্প আস আমাকে সাহায্য করে টু রাইট লিখতে। তাহলে এখানে পেনটা সাবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে। এখন যদি অবজেক্ট হিসেবে বলি আই রাইট, আমি লিখি, উইথ দ্য পেন কলমটি দিয়ে, তাহলে এখানে উইথ দ্য পেন অর্থাৎ দ্য পেন, উইথ দ্য পেন। এখানে অবজেক্ট হিসেবে যদি বলো লিখতে পারি বা প্রিপজিশনের পরে উইথ দ্য পেন আর্টিকেল আসতেছে, অর্থাৎ এখানে প্রিপজিশনের পরে আমরা নাউন বসাতে পারি। তাহলে আমরা এখানে বললাম নাউনের অবস্থান টোটাল 5টা স্থানে। এটা আমরা পুরো ক্লিয়ার হওয়ার পরে আমরা এখন দেখব ডিটারমিনারটা কি। ডিটারমিনারের পরে সবসময় নাউন বসে, খুব মনোযোগ দাও, ডিটারমিনারের পরে সবসময় নাউন বসে। তাহলে আমরা ডিটারমিনার নিয়ে আমরা এখন আলোচনা করছি। ডিটারমিনারের পরে যেহেতু নাউন বসে, ডিটারমিনার আলোচনা করছি। ডিটারমিনার, ডি ই টি ই আর এম আই এ, ডিটারমিনার। এই ডিটারমিনারটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। ডিটারমিনারটা এই জন্য আমরা ডিটারমিনারকে ভাগ করছি দুইটায়, জি আর ও ইউপি, গ্রুপ 1 বা গ্রুপ এ। গ্রুপ এ, এই গ্রুপ এর মধ্যে আমরা যখন বলবো ডিটারমিনার, গ্রুপের মধ্যে আর্টিকেল, এ আর টি আই সি এর আর্টিকেল, তো গ্রুপের মধ্যে কি আসছে? আর্টিকেল। আচ্ছা, গ্রুপ বি মানে গ্রুপের মধ্যে আছে পসেসিভ, পি ও ডবল এস ই ডবল এস আই ডি, পসেসিভ। আর সি এর মধ্যে আসছে ডেমনস্ট্রেটিভ, ডি ই এম ও এন এস টি আর এ টি আই ডি, ডেমনস্ট্রেটিভ। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে বুঝলাম ডিটারমিনারটা একটু খুব ইম্পর্টেন্ট, কারণ আর্টিকেলের পরে নাউন বসে, পসেসিভের পর নাউন বসে, এটা কিন্তু আমরা একটু আগে বলেছি, আর ডেমনস্ট্রেটিভের পরেও নাউন বসে। আর গ্রুপ বিটা কি? আমরা গ্রুপ বিটা একটু জানি। গ্রুপ বিটা আমরা এই পাশে খেয়াল করব, গ্রুপ বি। তাহলে আমরা এখানে জি আর ও ইউপি, গ্রুপ বি। এই গ্রুপ বি এর মধ্যে এক নাম্বার আমরা বলতে পারি অর্ডিনাল নাম্বার, ও আর ডি আই এন, অর্ডিনাল নাম্বার, কার্ডিনাল নাম্বার, কোয়ান্টিফায়ার। প্লিজ ফলো করো। তাহলে আমাদের বোঝা গেল গ্রুপ এর মধ্যে হচ্ছে আর্টিকেল, আর্টিকেলের পর নাউন, পসেসিভের পর নাউন, ডেমনস্ট্রেটিভের পর নাউন। এখন কি? অর্ডিনাল নাম্বার, কার্ডিনাল নাম্বার, কোয়ান্টিফায়ার। এখন অর্ডিনাল নাম্বারটা কি? আমরা মাঝে মাঝে বলি 1 2 3 4 5 6 7 8 9 10, এগুলো হচ্ছে অর্ডিনাল নাম্বার। কার্ডিনাল নাম্বার ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, কার্ডিনাল নাম্বার। এখন দেখো কোয়ান্টিফায়ার, অর্থাৎ কোয়ান্টিফায়ারটা কি? যে ওয়ার্ড দ্বারা, খুব মনোযোগ, যে ওয়ার্ড দ্বারা কোন ব্যক্তি বা বস্তুর সংখ্যা, গণনা, পরিমাণ, পরিমাপ বোঝায় কোয়ান্টিফায়ার বলে। যেমন আমরা ম্যানি, অ্যানি, সাম, লিটল, ফিউ, এই ওয়ার্ডগুলো কোয়ান্টিফায়ার। তাই এই ওয়ার্ডগুলোর পরেও নাউন বসে। তাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরিষ্কার ক্লিয়ার ধারণা পেলাম যে আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস আজকে আলোচনা করছি পার্টস অফ স্পিচ সম্পর্কে, অর্থাৎ এই ক্ষেত্রে নাউন বসবে। এখন প্রশ্ন থাকতে পারে, স্যার আমরা তো এখানে নাউন বসাবো, আপনি কি একটা एग्जांपल দিবেন? অবশ্যই আমরা एग्जांपल দিয়ে বোঝাচ্ছি। তাহলে একটা সেন্টেন্স ফলো করি, একটা সেন্টেন্সের মাধ্যমে আমরা প্রমাণ করে দেই আসলে নাউনের অবস্থান কোথায়, নাউনের অবস্থান কোথায়। ঠিক আছে? তাহলে আপনি মনোযোগ দিন প্লিজ। দেখো আমরা একটা সেন্টেন্স লিখেছি, খুব ইম্পর্টেন্ট। আই এট পিৎজা,
আমি পিজা খেয়েছিলাম, মানে আইটা আমি মানে নাউনের বলতে প্রোনাউন, অর্থাৎ এখানে আরমান লিখতে পারতাম বা ইমরান লিখতে পারতাম, মনিকা, মিনা, শি এটা লিখতে পারি। এখানে আমরা নাউন হিসেবে ধরি, সাবজেক্ট হিসেবে নাউন আই হ্যাড পিজা, আমি পিজা খেয়েছিলাম। আমার বন্ধু আমাকে প্রশ্ন করেছিল যে তুমি কি খেয়েছিলে, আমি বললাম আই হ্যাড পিজা, আমি পিজা খেয়েছিলাম। আমার বন্ধু বললো ঠিক আছে তুমি পিজা খেয়েছিলে, বুঝলাম কয়টা পিজা খেয়েছিলাম, তখন আমি এখানে বললাম আই হ্যাড এ পিজা, পিজা, তাহলে আমি একটা পিজা খেয়েছিলাম। তাহলে দেখো সাবজেক্ট হিসেবে নাও, অবজেক্ট হিসেবে নাও, খুব মনোযোগ দাও। আই এট এ পিজা, আর্টিকেলের পরেও কি নাউন বসতেছে, ক্লিয়ার? তো আই এট এ পিজা, আমার বন্ধু বলল ঠিক আছে তুমি একটা পিজা খেয়েছিলে, বুঝলাম। এখন প্রশ্ন করলো যে আসলে ঠিক আছে আই এট এ হট পিজা, হট পিজা। দেখো আই এট হট পিজা, এখানে একটা আর্টিকেলের পর নাউন বসার কথা, কিন্তু নাউন না বসে একটা অ্যাডজেক্টিভ বসেছে। খুব মনোযোগ দাও, খুবই মনোযোগ দাও, এই এক্সাম্পলটা খুব ইম্পর্টেন্ট একটা স্টুডেন্টের জন্য। একটা সেন্টেন্স দেখে আইডেন্টিফাই করতে পারবে কোনটা নাউন, কোনটা ভার্ব, কোনটা অ্যাডভার্ব, কোনটা অ্যাডজেক্টিভ। আমরা অবশ্যই পরবর্তী লেকচারে জানাবো ভার্ব কোথায় বসে, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব কোথায় বসে, বা এই লেকচারের মাধ্যমে আমি আলোচনা করে দেব। তাহলে এখানে বোঝা গেল আই এট এ পিজা, আর্টিকেল অর্থাৎ সাবজেক্ট হিসেবে নাউন, অবজেক্ট হিসেবে নাউন। এখানে আর্টিকেলের পরেও নাউন বসতেছে। আই এট এ হট পিজা, আমি একটা গরম পিজা খেয়েছিলাম। কি পিজা? গরম পিজা খেয়েছিলাম। আমার দোস্ত বলল ঠিক আছে তুমি গরম পিজা খেয়েছিলে, পিজাটা কেমন গরম ছিল? তখন আমি এখানে বলতে পারি আই এট এ ভেরি হট পিজা, আই এট এ ভেরি হট পিজা। এখন খুব মনোযোগ দাও, আই এট এ ভেরি হট পিজা, আমি একটা খুবই গরম পিজা খেয়েছিলাম। আমি একটা খুবই গরম পিজা খেয়েছিলাম। তাহলে নরমালি ভাবে প্রথমে আমরা সাবজেক্ট অবজেক্ট ঠিক আছে, সাবজেক্ট ঠিক আছে, অবজেক্ট ঠিক আছে। এখন দেখো এখানে একটা মজার ব্যাপার, আর্টিকেলের পরে দুইটা গ্যাপ, খুব মনোযোগ দাও, লাস্টে নাউন। তাহলে আপনি এটা অবশ্যই নাউন, আর এখানে দেখো এখানে আমরা এখানে সাবজেক্ট হিসেবে নাউন ব্যবহার করতে পারি। তাহলে এখানে আমরা প্রথমটা আমরা যদি আইডেন্টিফাই করতে যাই, একটা অঙ্কের মতো আমরা গাণিতিক ভাবে দেখি, আমরা যদি সাবজেক্টটা কেটে দেই আর পিজাটা কেটে দেই, নাউন দুই পাশে চলে গেল সাবজেক্ট আর অবজেক্ট হিসাবে, আর প্রিপজিশন নাই, পরে আমরা আসবো। তাহলে এখানে আর্টিকেলের পরে নাউন, এটাকে ডিটারমিনার বলেছিলাম। আর্টিকেলের পর যদি একটা গ্যাপ থাকে তাহলে একটা অ্যাডজেক্টিভ হবে, আর দুইটা গ্যাপ থাকলে একটা অ্যাডভার্ব হবে, একটা অ্যাডভার্ব হবে। অর্থাৎ এই যে ভার্ব, অর্থাৎ আই হ্যাড এ ভেরি হট পিজা, আমি একটা খুবই গরম পিজা খেয়েছিলাম। তাহলে বোঝা গেল আর্টিকেলের পর 100% নাউন হয়, 100% ঠিক আছে। তবে আমরা আলোচনা করিনি সেটা কি ভার্ব কয়টা স্থানে বসে, আমরা মৌখিকভাবে বলছি। পরবর্তী ক্লাসে ভার্ব নিয়ে আলোচনা করব। ভার্ব মাত্র দুইটা স্থানে বসে, সাবজেক্টের পরে যে ওয়ার্ডটা সেটা ভার্ব, সাবজেক্টের পরে ভার্বের অবস্থান, বা টু এর পরে ভার্বের অবস্থান। এখন দেখো এখানে ভার্বটা কি অ্যাড, মনোযোগ দাও। তাহলে এখানে আমরা কিন্তু পার্থক্য চিনে যাচ্ছি, সাবজেক্টের পরে ভার্ব বসাচ্ছি, তাহলে এখানে কি অ্যাডটা হচ্ছে ভার্ব। আচ্ছা, তাহলে এ পিজা, তাহলে আই হ্যাড এ ভেরি হট পিজা, খেয়েছিলাম পিজা উইথ মাই ফ্রেন্ড। এখন যদি আমি বলি এখানে আমি সেন্টেন্সটা এভাবে যদি দেখি, পরবর্তীতে আমি দেখছি। এখন দেখো তাহলে ভার্বটা বুঝলাম, তাহলে এখন সাবজেক্টও কেটে দেয়, ভার্বও কেটে দেয়। নাউনের ভার্বের কাছে থাকে অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ। নাউনের আগে যেটা থাকে সেটা অ্যাডজেক্টিভ, এবং অ্যাডভার্বের পরে যেটা থাকে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে বোঝা গেল অ্যাডজেক্টিভের আগে যেটা থাকে সেটা কি অ্যাডভার্ব। তাহলে বোঝা গেল স্যার নাউনের আগে থাকে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের আগে থাকে অ্যাডভার্ব। তাহলে আমরা বলতে পারি অ্যাডজেক্টিভের আগে বা পরে অ্যাডভার্বের কাজ, বা অ্যাডভার্বের পরে অবশ্যই অ্যাডজেক্টিভের কাজ। তাহলে বোঝা গেল আমরা নাউনকে আমরা আইডেন্টিফাই করতেছি, শুধু নাউন না, পার্সন প্রেজেন্টের অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ দুইটা স্থানে বসে, একটা হচ্ছে নাউনের আগে, অ্যাডভার্বের পরে। নাউনের আগে, অ্যাডভার্বের পরে। আর এখন কি অর্থাৎ আর্টিকেলের মাঝখানে যদি দুইটা গ্যাপ থাকে তাহলে একটা ভার্ব হবে, একটা অ্যাডভার্ব হবে, একটা অ্যাডজেক্টিভ হবে। তাহলে আমরা এক্সাম্পলটা বুঝি। এখন আর সেই সেন্টেন্সটাকে একটু বড় করি, আমরা একটু মনোযোগ দিয়ে এখানে আমরা লিখতে খেয়াল করো। আমি যদি দেখি এখানে আই এট এ ভেরি hot pizza with my friends, my friends। এখন দেখো এখানে নাউন হিসেবে কাজ হচ্ছে, এখানে ভার্ব আছে, এখানে অ্যাডভার্ব, এটা অ্যাডজেক্টিভ, এটা নাউন, এটা হচ্ছে প্রিপজিশন, পসেসিভ, পসেসিভের পর কি নাউন আসতেছে। তাহলে বোঝা গেল একটা সেন্টেন্সের মাধ্যমে আমরা পরিপূর্ণ বুঝতে পারলাম যে আমরা কিভাবে নাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ কি চিনবো। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আমরা যথেষ্ট চেষ্টা করছি তোমাদের কিছু বোঝানোর জন্য, শেখানোর জন্য। তোমরা যদি আমাদের ক্লাস থেকে কিছু উপকার পাও বা শিখতে পারো, তাহলে আমাদের ক্লাসটা সার্থকতা আমরা খুঁজে পাবো। যাই হোক, আল্লাহ হাফেজ। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে, কিভাবে পার্টস অফ স্পিচ পরিবর্তন করতে হয়, কিভাবে একটা ভার্বকে কিভাবে অ্যাডজেক্টিভ করতে হয়, অ্যাডজেক্টিভকে কিভাবে নাউন করতে হয়, এটা পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। ভালো থাকবে।